ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছি সেখানে। সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং সেই ধরনের কিছু আশ্বাসও আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে পেয়েছি। কোনো কোনো উপদেষ্টা বলেছেন এই ধরনের কথা, যে বা সরকারি পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু বিচার এটা দৃশ্যমান হবে, সেই আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। আমরাও সেইভাবে আশাবাদী। তো এই ছিল মোটামুটি আজকের কথা। আমরা আমাদের পক্ষ থেকে যেই কথাটি বলেছি, আমরা বলেছি যে অবশ্যই এখন যেই সংস্কারের যেই দ্বিতীয় প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলো নিজ নিজ মতামত ব্যক্ত করবে এবং তারা অংশগ্রহণ করবে। সেই সাথে আমরা চাই যে এই সংস্কার প্রস্তাবনা এবং সেটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই যে বিষয়গুলো সমাধান হওয়া উচিত, নির্ধারিত হওয়া উচিত, সেগুলো হলো আগামীর বাংলাদেশের ভিত্তি কী হবে, আগামীর সংস্কারের ভিত্তি কী হবে। সেজন্য আমরা মনে করি যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। সেই সাথে আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশের আমরা পুনরাবৃত্তি চাই না। এজন্য বাংলাদেশটাকে আমরা যেভাবে আগামীর বাংলাদেশ দেখতে চাই, সেখানে যেই অতীতের যেই বাংলাদেশের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের সূত্র ধরে 47, 71 এবং 2024-এর যেই ঘটনা প্রবাহ, সেই ঘটনার ভিত্তিতে যেন আগামীর বাংলাদেশ গড়ে ওঠে, সেই ধরনের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। নির্বাচন ইস্যুতে আমাদের বক্তব্য সুনির্দিষ্ট, সেটাই যে প্রয়োজনীয় সংস্কার হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পরে চলতি 2025 সালের মধ্যেই 25 সালের শেষ নাগাদ যেন অন্তত জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমরা। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য রাখিনি এবং এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। আমরা মনে করি যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়া প্রয়োজন। এরপরে স্থানীয় সরকারের নির্বাচন আগে বা পরে হওয়া, এটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ সহ এই নির্বাচনের দিকে দেশ যাওয়া কোনোভাবেই উচিত হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইতোমধ্যেই আপনারা দেখছিলেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল পরপর বক্তব্য দিয়েছেন। আমরা শুরুতেই মাত্র যে বক্তব্যটি শেষ হলো, তিনি হচ্ছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। তিনি বক্তব্য দিয়েছেন এবং পুরো আজকের দিনের যে সারাংশ সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন যে অনেক রাজনৈতিক দল ভেতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় একটি উদ্বেগ প্রকাশ করেছেন যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে কিন্তু দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু আঞ্চলিক বা দেশের যে আঞ্চলিক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব একটা মজবুত নয়। পাশাপাশি কিন্তু প্রত্যাশা করছে যে এই আগামী 6 মাসের মধ্যেই এই দ্বিতীয় ধাপে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রবেশ করলো, সেই দ্বিতীয় ধাপে যেন সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হয়, সেই বিষয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল জোর দিয়েছে। এর আগেও আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে একটি সম্মেলন ব্রিফিং শুনছিলাম, সেখানে কিন্তু তার 12 দলীয় জোটের নেতারা বলেছেন যে জাতীয় সরকার নির্বাচনের আগে যেন স্থানীয় সরকার নির্বাচন না দেওয়া হয়। তার আগে লেবার পার্টিও কিন্তু একই ধরনের বক্তব্যই দিয়েছেন, অর্থাৎ অধিকাংশ যারা এই যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকের পরে বেরিয়ে এসে যারাই আসলে এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করেছেন, তাদের পক্ষ থেকে কিন্তু অধিকাংশই একটি দিকে জোর দিয়েছে যাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না হয়। এছাড়া কিন্তু আজকের যেই সারাদিনের সারাংশ, সেটি যদি আমি বলি, সেক্ষেত্রে 26টি দল এবং 26টি দল এবং জোটের 100 জন প্রায় নেতা এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং 6টি সংস্কার কমিশনের প্রধান সে বৈঠকে অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে কিন্তু বলা হয়েছে যে আন্তর্জাতিকভাবেও কিন্তু বাংলাদেশের প্রতি যে সমর্থন সেটি এখনও আছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এইটি আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যেই আস্থা এবং যেই সমর্থন সেটি কিন্তু রাজনৈতিক দলগুলোরও আছে। এবং যদি আরও সংক্ষেপে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু যে 6টি সংস্কার কমিশনের যে সুপারিশগুলো, সেগুলো আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়নের জন্যই আজকে
প্রথমবারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা বসলো এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বা আলাদা আলাদাভাবে বসে কিন্তু এই ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।